নজর রাখবো জগদ্দলের দিকে। জগদ্দলে বিজেপি তৃণমূল সংঘর্ষ, দু দলের মধ্যে হাতাহাতি। আরো একবার আপনাদেরকে জানাবো, জগদ্দলে বিজেপি তৃণমূল সংঘর্ষ, যেখানে বিজেপি কর্মী এবং তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়, হাতাহাতি পর্যন্ত হয়। জগদ্দলের ছবি আপনাদেরকে দেখাবো। অরুণ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অরুণ, গন্ডগোলের সূত্রপাত কোথা থেকে? দেখো, যে গন্ডগোলের সূত্রপাত বিধানসভা জগদ্দল বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজেশ কুমার এই এলাকার যে যত ক্রিমিনাল আছে তাদের গ্রেপ্তার করতে হবে সেই দাবিতে তখন একটা এফআইআর করতে আসে। ঠিক সেই সময় খবর পেয়ে যায় তৃণমূল কর্মী সমর্থকরা, সেখানে এসে তারা রাজেশ কুমারের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়ে। তারপর শুরু হয় ধস্তাধস্তি। এই খবর পেয়ে ঘটনাস্থলে আছে নোয়াপাড়ার বিজেপি প্রার্থী অর্জুন সিং। তিনি সেখানে আসতে পারে, কিন্তু দুই পক্ষের মধ্যে রণংদেহী মূর্তি ধারণ করা হয়। তখন দুই পক্ষের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসে এবং আপাতত জগদ্দল থানার গেট বন্ধ করে দেওয়া হয়েছে এবং এখন আপাতত নিয়ন্ত্রণে এসছে এই ঘটনা। অরুণ, তুমি আমাদের সঙ্গে থাকো। আমাদের দর্শকদেরকে দেখাবো যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন। জগদ্দল, সেখানে বিজেপি কর্মী এবং তৃণমূল কর্মীর মধ্যে সংঘর্ষ, দু দলের কর্মীদের মধ্যে হাতাহাতি। অরুণ আমাদের সঙ্গে রয়েছেন। অরুণ, এই মুহূর্তে কি পরিস্থিতি? কারণ প্রায় রাত 12টা বাজে। দেখো, হঠাৎ করে কিন্তু এই এত রাত্রিবেলায় যিনি রাজেশ কুমার আছেন তিনি অভিযোগ জানাতে আছেন, কারণ এলাকার দুর্নীতি তাণ্ডব বাড়ছে। যে হয় পুলিশ নাকা চেকিং করে তাদের ধরছে, কিন্তু জগদ্দল থানা এখন অনেক ক্রিমিনাল বাইরে ঘুরছে এমন একটা অভিযোগ নিয়ে কিন্তু এফআইআর করতে আসে। তখনই শুরু হয় তৃণমূল কর্মীরা খবর পেয়ে যায় রাকেশ কুমার জগদ্দল থানায় এসছে। তখনই কিন্তু দুই পক্ষের মধ্যে শুরু হয় হাতাহাতি, তো চিৎকার চেঁচামেচি শুরু হয়। এরপরে কিন্তু খবর পেয়ে ঘটনাস্থলে অর্জুন সিং এর বাড়ি একেবারে কাছে, সেখান থেকে অর্জুন সিং চলে আসে। এরপরে কিন্তু দুই পক্ষের মধ্যে খুব ভীষণভাবে মারামারি শুরু হয়ে যায় এবং সামাল দিতে পুলিশ আসতে হয়। বেশ।